পার বলেই তো মুজিজা। যেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা আমার রাসূলের পক্ষে আল্লাহ ঘটিয়েছেন, সম্ভব হয়েছে, এই জন্য তো মুজিজা। আল্লাহর হাবিবের 4000-এর অধিক মুজিজার কথা ইমাম জালালউদ্দিন আসসিউতি লিখেছেন। তার ভিতরে বড় মুজিজা হলো কোরআন, তার ভিতরে বড় মুজিজা হলো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তার ভিতরে বড় মুজিজা হলো রাসূলুল্লাহর এই মিরাজ। তাহলে আল্লাহর নবীর জন্য এই মিরাজ যারা স্বীকার করে না তারা আল্লাহর নবীর মিলাদ স্বীকার করবে কি করে? তারা নবীর মিলাদ স্বীকার করবে কি করে? আসলে নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে আপনার আকীদাটা কি? আল্লামা হুজুরের একটা কিতাবের নাম বলে যাচ্ছে আকায়েদ দরবার। বহু মৌলবী তো আল্লামা হুজুরের কিতাবের উপরে বিরাট পিএইচডি করেছে, দাবি করে যে আল্লামা হুজুরের কিতাব শুধু আমি বুঝি আর কেউ বোঝে না। আছে না দাবি করে অনেক লোক? তা আল্লামা হুজুরের একটা কিতাবের নাম হচ্ছে আকায়েদ দরবার। এই আকায়েদ দরবার কিতাবটা ভালো করে পড়বেন, এইটাকে নিয়ে একটু ভালো করে চর্চা করবেন। আপনার আকীদাটা আল্লাহ সম্পর্কে কেমন হবে, ফেরেশতা সম্পর্কে কেমন হবে, নবী সম্পর্কে কেমন আকীদা হবে, কোরআন সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, এক কথায় সমস্ত আকায়েদ বিষয়ে আপনার আকীদাটা কেমন হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কেমন হবে, ওই কিতাবটা না পড়লে বুঝতে পারবে না। শুকনো মৌলবী, ভেতরে তো মান নেই, যা আছে লোক দেখানো। এই জন্য নবী সম্পর্কে কটূক্তি করতে স্পর্ধা দেখায়, স্পর্ধা। এদিন এক মৌলবীর রস শুনছি জানেন, কোন এক মৌলবী তিনি ওয়াজ করছে, ওয়াজ করতে করতে দলিল দিচ্ছে। কিসের দলিল? তার ওয়াজ শুনলাম, একজন আমাকে পাঠিয়েছে, ভাই এটা শুনেন তো। তা তার ওয়াজের সাবজেক্ট হচ্ছে নবী রাখাল, আর নবী রাখাল কিনা উনি প্রমাণ দিচ্ছে। তা আমার মনে মনে হলো, বয়সটা যখন মৌলবীর আমার মতো বয়স, আমার চাইতে জুনিয়র হবে, তা প্রথম চান্সে মনে হয়েছিল একটু ওনারে ফোন করি। তারপরে মনে করলাম না, ফোন করে না, ওর সঙ্গে সাক্ষাৎ হলে ওরে ডেকে বলবো, ভাই তুমি যে দলিলগুলো দিলে ওই প্রত্যেকটা দলিল ইনশাআল্লাহ খণ্ডন করার মতো দলিল আছে, কিন্তু নবী সম্পর্কে তোমার আর কিছু বলার নেই, আর কোনো বলার ছিল না। নবী রাখাল তুমি তাতে প্রমাণ করতে যাচ্ছ। উনি প্রমাণ দিচ্ছে কি জানেন? বলছে একটা হাদিস বলি শোনেন, হাদিস পাকে এসেছে মা মিন নাবিয়্যিন ইল্লা আসনি